गॉड आई थिंक वो बोल रहा था ना ना এইদিকে নয় পেট্রোল পাম্পটা না ওইদিকে तब तो लग गई हमारी क्योंकि देखो यहाँ पे क्या हुआ है যদি এখানে আধা বার্ন হয়ে যাবে এটা পুরো গেছিল তো পুরো হ্যাঁ কেমন এনজয় করছো বলো লাইফ টাইম এক্সপেরিয়েন্স গুড মর্নিং এভরিওয়ান আর আজকে হচ্ছে 30 তারিখ এখন বাজে হচ্ছে ইটস নট মর্নিং অ্যাকচুয়ালি ইটস আফটারনুন 1:02 আর গলা শুনে তো বুঝতেই পারছো সরি আজকে হয়তো কথা বলতে বলতে একটু কাশি হয়েই যাবে আপডেট হচ্ছে বাবলি শরীরটা ঠিক আছে বাট আমার অবস্থা খুব খারাপ ফিভার দেন কাশি সব একাকার তো যাই হোক এই হচ্ছে আমাদের সুন্দর অ্যাপার্টমেন্ট আর পিছনের দিকের ভিউটা দেখো কত সুন্দর তো চলো স্কুটি তো নিয়েই নিয়েছি এখন স্টার্ট করি আজকে জার্নিটা স্টার্ট করা যাক সাউথ গোয়া থেকে মোটো ব্লগিং তো চলো লেট স্টার্ট হন্ডাতে ফার্স্ট পেট্রোল ভরাতে হবে দেখো পেট্রোল এরা দেয় কোথায় দিয়েছে যদি রাস্তায় বন্ধ হয় তা লাগবেই हमारा ओ भाई क्या डिसेंट सो टेक लेफ्ट যাক এই গাড়িটার অন্তত স্পিডোমিটারটা ঠিক আছে তো এই অ্যাপার্টমেন্টটা না একটু ভেতরের দিকে বাট ভিউটা তো তোমরা দেখেছো তো 2 কিলোমিটারের মধ্যে আমরা পেট্রোল পাম্প পাবো যাবো হচ্ছে কাবরি রামা ও আর নামটার মধ্যে একটা আলাদা সোয়াগ আছে বস সামনে দেখো পাঞ্জি হচ্ছে 68 কিলোমিটার যেটা আমরা ক্রস করে চলে এসেছি মুম্বাই 573 অ্যান্ড রত্নাগিরি 243 কিলোমিটার তো আমার ম্যাপম্যানকে জিজ্ঞাসা করা যাক আর কতক্ষণ পর আমরা পেট্রোল পাম্প পাবো আর 3 মিনিটের মধ্যে আমরা পেট্রোল পাম্প পাবো কি ও মাই গॉड आई थिंक वो बोल रहा था ना ना এইদিকে নয় পেট্রোল পাম্পটা না ওইদিকে तब तो लग गई हमारी क्योंकि देखो यहाँ पे क्या हुआ है एकदम पेट्रोल एम्प्टी में है आहा ओ व्हाट अ सीन बॉस ओ चुपो কি লাগছে নর্থ গোয়াতে গাড়ি চালিয়ে এরকম সাউথ গোয়া ইজ অ্যামেজিং ইয়ার অ্যামেজিং লুক এট দ্য ভিউ পালোলেম বিচ লেফট হ্যান্ড সাইড আমরা আসছি পালোলেম বিচ ডেফিনেটলি আজকে আমরা পালোলেম বিচ যাব আচ্ছা সামনে থেকে লেফট নিয়ে নি ওহ মেইনটেনেন্সের কাজ চলছে फुल कर दीजिए देखो এখানে পেট্রোলের প্রাইস কিন্তু 97.53 हाँ ठीक है ओके और हमारे कोलकाता कत 107 यहाँ पे तो पेट्रोल का प्राइस 97.50 है हमारा कोलकाता में तो बहुत ज़्यादा 106 चल रहा है शायद कैश দিয়ে দি এখানে ক্যাশ দিয়ে দিই 310 310 পেট্রোল ফুল আর পেট্রোলের কোনো চিন্তা ভাবনা নেই আপাতত দেখি 310 টাকার পেট্রোল ভরলাম 97 রুপিস দেখতেই পেলে কতটা সস্তা 10 টাকা পার লিটার यार यस अलर्ट टुडे अलाइव टुमारो বাসটা আসছে দেখো ও রোড কি সুন্দর এখানে জানি আমার ব্লগে বারবার আমি একটা কথাই বলছি রোড কি সুন্দর সত্যি কথা বলতে দেখো সত্যি সুন্দর মানে শুধু ব্লগ করছি বলে তাই নয় যে রোড কি সুন্দর এখানে কি সুন্দর ওটা কি সুন্দর বাট সিরিয়াসলি यार আমি রাস্তাটা দেখো বাঁকটা ঘুরছে কি সুন্দর লাগছে না তো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক বাটনটা একবার প্রেস করে দিও
তাহলে একটা ইনস্টা 360 শট হয়ে যাক, হ্যাঁ কি বলো? তো এটা আপাতত অফ করছি, একটা ইনস্টা 360 শট। বন্ধুরা কেমন লাগলো বলো ইনস্টা 360 শট? যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে লাইক করে দিও। আরেকটা ব্যাপার দেখো, এদিকে না দুদিকে গাছপালা হওয়ার জন্য খুব ঠান্ডা ঠান্ডা রয়েছে, কিন্তু রোদটা এইভাবে লাগছেই না গায়ে। দেখো এখন বাজে হচ্ছে 1:25, মানে সূর্যি মামা একদম মাথার উপরে রয়েছে আমাদের একটু এদিকে, বাট গরম অতটা লাগছে না, শুধুমাত্র পুরো সবুজ চারিদিক সুন্দর এই জায়গাটা। আর এটার জন্যই কিন্তু গরমটা সেভাবে পাচ্ছি না। তো এই জন্যই সবাই বলে সবুজ বাঁচাও, সবাই গাছ লাগাও, একটা গাছ একটা প্রাণ। যদি ভালো লেগে থাকে সবাই সবাই একটা করে গাছ লাগিয়ে দিও। কেউ ওভারটেক করছে না, প্রত্যেকে ডিসিপ্লিন ওয়াইজ গাড়ি চালাচ্ছে। একদম এইভাবেই যাব ফলো করতে করতে। আর মনে হচ্ছে ওভারটেক করতে হবে, ফার্স্ট ওভারটেক, কিছু করার নেই। অনেকক্ষণ ধরে এরা করে যাচ্ছিল। দেখো এখানকার ভিউটা, শুধুমাত্র এই ভিউ দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। এদিকে দেখো, এই সাইডটা দেখো, এখান থেকে আমাদের লেফটে যেতে হবে, পাহাড়ের রাস্তা দিয়ে আসতে কি সুন্দর লাগলো। আর এখান থেকে আমরা যাব হচ্ছে লেফটে। এখনও 28 মিনিটস মতো আমাদের টাইম লাগবে কাবু দিয়ে রামা ঢুকতে। তো এখন বাজে হচ্ছে 1:45। তো 2:12-15 আগে তো আমরা ঢুকতে পারবো না। চলো সঙ্গে থাকো। এখনো হচ্ছে 18 মিনিট বাকি। আর সামনের রাস্তাটা দেখো, এই হচ্ছে সাউথ গোয়া আর একটা লাইভলি, এটা হচ্ছে নর্থ গোয়া। সাউথ গোয়া কিন্তু একদম শান্তশিষ্ট পরিবেশ। আমাদের বাকি হচ্ছে আর 12 কিলোমিটার, সরি আমাদের বাকি হচ্ছে আর 4.8 কিলোমিটার, 12 মিনিট। আর এদিকের ভিউটা দেখো। একটা কথাই বলবো, গোয়া 4 চাকায় এই যে যাচ্ছে, বাট এই ভিউটা না এনজয় করতে গেলে ভাই স্কুটি বা বাইক জিন্দাবাদ। তো আমরা চলে এসেছি কাবু দে রামার বোর্ড দেখতে পেয়ে গেছি। এটাকে একটু ওভারটেক করে দেওয়া যাক। দেখো আবার উপরে, ও পাহাড়ের সাইডে এসে স্কুটি চালাচ্ছি, আলাদাই অভিজ্ঞতা। তো অ্যাট লাস্ট সিঙ্গেল ডিজিটে এসছে 9 মিনিট। ও আমি তো একটা টাইমে জিজ্ঞাসা করছি কত মিনিট, বলছে 38। আবার কিছুক্ষণ পর জিজ্ঞেস করছি কত মিনিট, 33। আরে 30 নিচে নামছেই না। 4 মিনিট। আর দূরে আমি না অনেক গাড়ি দেখতে পাচ্ছি পার্কিং এ। এটা কিন্তু পুরো অফ রোডিং, লাল মাটি। আর এখান থেকে কিন্তু ভালো হিট আসছে। এখানে আসবে, এখানটা কিন্তু খুব সাবধানে চালাতে হবে, কনসেন্ট্রেট ফুল রেখো, নাহলে এখানে পড়লে কিন্তু পা হাত পা সব যাবে। কি রোড ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই। দেখো পুরো টেস্ট নিয়ে নিচ্ছে, ড্রাইভিং টেস্ট। ও আমার অ্যাক্সেলারেশন দেখো, 0 থেকে একটু ওপরে, 10 থেকেও নিচে। আরেকজন বলছে হাতটা ঠিক রাখো, হাতটা ঠিক রাখো। किसी से पूछना पड़े, उधर जा सकते हैं, जा सकते हैं ना। लो भाई পৌঁছ গए आपकी কাবু দে রামা। লাগছে, বললাম যে এখানে এসে একটু ড্রোন শট নেব, বাট কোনো এই ড্রোনের নাম শুনলেই কাক চিল কোথা থেকে চলে আসছে বুঝতে পারছি না। ভাই আমাদের সাথেই এটা হচ্ছে নাকি বাকিদের সাথে হয় বুঝতে পারছি না। যখনই বলছি হ্যাঁ হ্যাঁ এখানে গিয়ে না এত সুন্দর, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এত সুন্দর যে জায়গাটা রয়েছে, এটা ড্রোন শট নেবো না। এখানেও চিল, কখনো শকুন, কখনো কাক চলে আসছে। মনে হচ্ছে এ আর ড্রোন আমার শেখাও হবে না আর ওড়ানো হবে না।
চলে এসেছি এখন কাবুদেরামা বিচ। আর এতক্ষণ ছিলাম ওই ওপরটাতে, ওখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে চলে আসবে। এনিওয়ে এখানে কিন্তু কায়াকিং করারও জায়গা আছে। আমরা ভাবছিলাম প্রথমে যে কোলা বিচে করব, বাট দেখা যাক, কোলা বিচেও করতে পারি, এখানেও করতে পারি, বাট করবো তো বটেই, কায়াকিং করবোই। এই বিচটাতে কিন্তু কেউ স্নান করতে পারবে না। এখানে একজন দাদা বসে আছে পাহারা দেওয়ার জন্য, তো সুইমিং করা যাবে না ওই জায়গাতে, বাট কে সুইমিং করতে এসছে, আমরা তো আসিনি এখন এখানে সুইমিং করতে। বিচটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। মানে নর্থ গোয়াতেও দেখেছি, বাট এখানে কিন্তু নিট অ্যান্ড ক্লিন, মানে এতটা ওভার ক্রাউডেড না, আর ওভার ক্রাউডেড না হওয়ার জন্য বিচ কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে। প্রাণ খুলে এনজয় করছে, শরীরটা একটু হালকা হালকা ভালো হয়েছে বমি হয়ে গিয়ে। কাবুদের আমাদের বমি করে দিলে। হ্যাঁ, ও একবার ডাউন একবার আপ, ও কি সুন্দর অভিজ্ঞতাই না হচ্ছে, মানে কি বলবো, এত সুন্দর লাগছে। আর পাহাড়ের মধ্যেখান দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, এই যেমন গরম লাগছিল এখন ঠিক বেশ ঠান্ডা হাওয়াটা এসে না শরীরটা পুরো ঠান্ডা করে দিচ্ছে। ও what a view! দেখো এখান থেকে আর 22 মিনিট। আচ্ছা, এখানে সামনে গিয়ে আমাকে টার্ন নিতে হবে, সেটাই দেখাচ্ছে। দেখো, ও আচ্ছা, গট ইট। দেখো আসার সময় আমরা কি করেছিলাম, যখন আমরা কাবুদেরামা যাচ্ছিলাম তখন নিচের দিকে নেমে গেছিলাম, আর এখন আমাদেরকে আবার ওপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। ও ভাই সাব, কোলা বিচ তোমার পুরো ড্রাইভিং স্কিল ভেতর থেকে নিয়ে এসছে, বাইরে নিয়ে এসছে পুরো। ইয়েস, এখানে ভাবছি একটা বিজনেস খুলে নেবো, নিম্বু পানি আর কোকোনাট ওয়াটারের। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি, এখানে অনেক ট্যুরিস্ট রয়েছে। আমরা চলে এসেছি এখন কোলা বিচ। আর এই হচ্ছে কোলা বিচের, দেখো বিচ সাইড, আর এদিকটা রয়েছে হচ্ছে কায়াকিং। এইসব বাবলি সামনে যাচ্ছে। ও জলটা পায়ে ঠান্ডা লাগছে। আচ্ছা, এইটা হচ্ছে আধ ঘন্টার জন্য হচ্ছে 500 রুপিস চার্জ করছে, আর যদি 1 ঘন্টা হয় তাহলে 800। সো গাইজ, আমরা চলে এসেছি একদম সুন্দর ফাঁকা জায়গায়। ওদিকটাতে পুরো ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল, মনে হচ্ছে কোনো ট্রাফিক জ্যামে ফেসে গেছি, বাট স্টিল ভালো এনজয় করেছি। আর এখানে এই দিকটা দেখো, একটা এরকম রয়েছে, এখানটায় উঠে ফটো নেব ঠিক করেছি। তাই আমার মাঝিকে বললাম এখানে দাঁড় করাতে, আমার মাঝি এদিক থেকে দাঁড় না করিয়ে আমার মাঝি ওদিকে চলে গেছে। বমি হওয়ার পর সুস্থ হয়ে গেছে, এখন সুস্থ হয়ে এখন কায়াকিং করছে, বেশ ভালো চালাচ্ছে। এ মাঝি বাদিক, হ্যাঁ একদম। আসার সময় আমি চালিয়েছি, পুরো হাত ব্যথা হয়ে গেছে। দেখো ক্র্যাশ হয়ে গেছে, এখানে ঢুকে গেছিলাম আমরা এই জায়গাটাতে।
আমি নেব তোমার ওয়াইফকে দিতে হবে। হ্যাঁ ও নিলে বেটার হবে। চারজন আছে তুমিও নিতে পারো, তোমার ওয়াইফ আছে। এখন তো আমি প্র্যাকটিস খেয়ে যাবো। ভালো ডিপ আছে। দাঁড়া দাঁড়া। ঘুরে নিলেই চলে আসবে। আমি তো আগে একটা নিয়ে নিই হ্যাঁ দেখো কোলা বিচের এই সাইডটা মানে কিন্তু ওই যেরকম দেখো বাগা বিচের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঠিক তেমনই এই সাইডটারও ভিউ। আর এদিকেও দেখো ভিউ খুব সুন্দর। তো আমরা আজকে সাউথ গোয়াতে এই জায়গায় কোলা বিচে সানসেট উপভোগ করলাম, খুব ভালো লাগলো। আর হ্যাঁ, ড্রোনটা এখানে হালকা হালকা উড়িয়েছি, অনেক মনে ভয় নিয়ে বুকে পাথর চেপে রেখে উড়িয়ে দিয়েছি একটুখানি, বাট আশা করি ভালো লাগবে। আই এম দ্য বিগিনার ওয়ান। কোলা বিচের ড্রোন শট একটু হলেও তোমরা দেখতে পাবে। যাই হোক, এখানে কিন্তু খুব ভালো এনজয় করেছি, খুব সুন্দর এনজয় করেছি। অনেকের সাথে কথা হয়েছে, খুব ভালো লাগলো এই জায়গাটা। তো চলো এখন এখান থেকে বন্ধ করছি ক্যামেরা, বিকজ ওই অফ রোডটা আমাদের কিন্তু পাস করতে হবে। তো বাবাই ফ্রম দিস সাইড। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি এই অবধি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনটা প্রেস করে দিয়ে সাথ দেখা হচ্ছে কালকে নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ। ভালো থাকবে, সুস্থ থাকো, বাবাই।